বাড়িতে এরকম সুন্দর একটা পটলের রেসিপি এই পটলের সিজনে অবশ্যই আপনারা তৈরি করবেন। এটা কোনো টমেটো, ধনেপাতা এইসব কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই। তো এটা সাধারণ মশলায়, বাড়িতে থাকা মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার তৈরি করবেন এবং এটা খুব সুস্বাদুও হয়। তা একবার অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পটলের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 7টা পটল নিয়েছি। আমার যেরকম প্রয়োজন হবে আমি সেরকম নিয়েছি। আমার এই কম হলেই হয়ে যাবে। আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর দুদিকে আমি কাট লাগিয়ে দিয়েছি। মানে একদিকে যেদিকে লাগিয়েছি উল্টো দিকটা উল্টো দিক করে কাট লাগিয়েছি। একই দিকে করলে কি হবে, পটলটা ভেঙে যাবে, সেই জন্য আমি ওইভাবে করেছি। এখানে লবণ, আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করব, তাই সরষের তেল। আর এখানে মশলা হিসাবে বিশেষ কিছু যাবে না। গোটা জিরে 1/2 চামচ, পোস্ত 1 চামচ, আর সাদা সর্ষে 1 চামচ। এখানে কালো সর্ষে দেওয়া যাবে না, কেননা মশলা কষানোর সময় কালো সর্ষে তেতো হয়ে যাবে। আর ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এই মশলার সাথে আদা আর কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করব, এই দুটোর সাথে একসাথে পেস্ট করব। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি পটলগুলোকে ভাজবো। তাই জন্য কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। পটলগুলো একটা সুন্দর কালার হওয়ার জন্য এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য লবণটাও দিয়ে দেবো। দিয়ে আমি পটলগুলোকে এর মধ্যে দেবো। এখন আঁচ কিন্তু একদম কমানো থাকবে, নাহলে হলুদ পুড়ে যাবে, একটা দেখতে কালার একদম বাজে হয়ে যাবে। একদম কম আঁচে পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, যেন নরম হয়ে যায়, লাল করে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 5-7 মিনিট ধরে কম আঁচে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। সব পটলগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। গোটা জিরা, শুকনো লঙ্কা, এটা থেকে একটা ভাজা হয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে, কম আঁচেই কিন্তু করতে হবে, নাহলে জিরে লঙ্কা এগুলো সব পুড়ে যাবে। এবার আমি যে মশলার পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, জিরে যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে আর ওই মিক্সির জারটা ধুয়ে একটু আমি জলও এর সাথে দিয়ে দেবো। মানে একই সাথে আমি জল দিয়ে এটাকে কষাতে থাকবো, কেন আলাদা করে এতে আর কোনো জল দিতে হবে না। সেই জন্য এই মিক্সি ধোয়া জলটাই আমি একটু দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। আঁচ কিন্তু কমানোই থাকবে, কম আঁচে এই রান্নাটা হবে। বেশি আঁচ দিয়ে দিলে এই তরকারিটার টেস্ট মানে যেরকম হবার কথা ওরকম হবে না। কম আঁচে দেখুন এটা আমি কষিয়ে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে। এই অবস্থাতে আমি এতে একটা পরিমাণ করে লবণ দিয়ে দেবো। পটলগুলো আমি লবণ দিয়ে ভেজেছি, তারপরেও মশলা টশলা দেওয়া হয়েছে, সেই জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আর পটলগুলো, ভাজা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রেখেছিলাম, কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমই হবে এই রান্নাটা, একদম ঝোল হবে না, একদম গা মাখা গা মাখা। পরিবেশন করার সময় পটল, তার উপরে একটু মশলা মানে গ্রেভি দিয়ে এইভাবেই পরিবেশন করতে হবে। পটল দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে, ভাজার সময় তো নরম হয়েই গেছিলো, আবার মশলার সময় প্রায় অনেকক্ষণ রান্না হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট রেখেছিলাম। রান্না কত সুন্দর হয়েছে, গ্রেভি কত ঘন হয়ে গেছে, তখন যেরকম ছিল তার চেয়েও ঘন হয়ে গেছে। এবার আমি এটা একটা আলাদা প্লেটে তুলে নেব ভগবানের জন্য। এটা কিন্তু এইভাবে পরিবেশন করতে হবে।
মানে পটল একটা দিয়ে তার উপর একটু গ্রেভি। আর একদমই এটা ঝোল হবে না, একদম গায়ে গায়ে ঝোল করবেন না এটায়। আর এতে কালো সর্ষে একদম দেবেন না, আর কোনো টমাটো ধনেপাতা এসব কিচ্ছু দেওয়া যাবে না। এটা আমি আলাদা প্লেটে ভগবানের জন্য তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটল কত সুন্দর দেখতে হয়েছে। এই যে এইভাবে পটল দিয়ে তার উপরে এরকম একটু গ্রেভি দিয়ে আপনারা পরিবেশন করবেন। আর এটা হচ্ছে গরম অন্নের সাথে পরিবেশন করবেন, একদম জাস্ট জমে যাবে এটা। তো আমি এবার ভগবানকে নিবেদন করব। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা পটলের ঝাল এরকম একটা রেসিপি, সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে। আমি তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।